বাংলাদেশের ময়লা গাড়ি কিভাবে গাড়ি দিয়ে ময়লা উঠে নিয়ে যায়। আর আমরা যদি বাংলাদেশ যেমন সিস্টেম করতো যে রাস্তাঘাটে ময়লা থাকলো না, কত সুন্দর পরিবেশ, গাড়ি দিয়ে ময়লা ওঠা অটোমেটিক। গাড়ি ড্রাইভার সারা জায়গা জায়গা যায়, ময়লা ডাম দিয়ে রাখছে। এই হলো ময়লার ডাম, কত সুন্দর ময়লা ফেলাচ্ছে। এবার আমার এই বল দিয়ে ভাই কাজ করে, ডামগুলা কীভাবে উঠা দেখো। এই দেখো ডামের গাড়ি, এই যে উপরে ময়লাগুলো অটোমেটিক ডালতেছে মেশিনের সাহায্যে। এইভাবে যদি বাংলাদেশে আমরা সুযোগ সুবিধা হইতো বা চলতো, অনেক ভালো হতো। রাস্তাঘাটে ময়লা আবর্জনা কম থাকলো না। এই সিস্টেম হলো আবুধাবি বিল্ডিংগুলো। এই যে আমার আল্লাহর মসজিদ আছে, এইদিকে যে গাড়িগুলোর রাস্তার সাইডে এই দেখো অটোমেটিক মেশিনে নামাইছে। এই দেখো মেশিনে অটোমেটিক মেশিনে সব গাড়ির ভিতরে মেশিনে ময়লা ডালছে, অটোমেটিক সব মেশিনে। এই ডাম হলো, এটা হলো ডাম হলো, এটার ভিতরে ময়লা থাকে আর এটা মেশিনে উঠাইছে গাড়ির ভিতরে। এই হলো গাড়ি, এটা হলো খাটুনের গাড়ি, ময়লা গাড়ি। এটা সিস্টেমের গাড়ি আছে। এই সিস্টেম বাংলাদেশে থাকলে রাস্তাঘাট পরিষ্কার করলে দেবো, ময়লা একটা পাথরে কোনা পাইবে না, রাস্তাঘাটে সব পরিষ্কার। এইভাবে যদি বাংলাদেশের সিস্টেম থাকতো, গাড়ি দিয়ে ময়লাগুলা নিয়ে যেত, কিংবা ময়লাগুলা এইভাবে ডাস্টবিন থাকতো, তাহলে অনেক সুন্দর সুযোগ সুবিধা হলো, না ময়লা কম হইল, অনেক সুন্দর পরিবেশ। যাক, আমার বাইক যদি আপনারা দেখেন, এইভাবে আমাদের সরকার যদি এইভাবে কোনো সুযোগ সুবিধা করতে পারে, গাড়ি ময়লা আবর্জনা নেওয়ার, অনেক সুন্দর পরিবেশ হইব। আমি চাই বাংলাদেশ এভাবে গাড়ি হোক, পরিবেশ হোক, গাড়ি দিয়ে ময়লা নেওয়া হোক, অটোমেটিক গাড়ি দিয়া ময়লা উঠে নিয়ে যা। অনেক, এই যে আরেক ময়লা গাড়ি আসছে, হ্যাঁ এক গাড়ি যাচ্ছে, ময়লার ফুল হয়ে গেছে, আরেক গাড়ি ময়লা উঠাচ্ছে। রাস্তাঘাট কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা, ডাস্টবিন আছে, কেউ একটা বাহিরে ময়লা ফেলা না, একটা বাহিরে সিগারেটে ময়লা ফেলাইলে পরে 200 দিরহাম পায়। এই যে আছে বলদিয়ার, এই যে বলদিয়ার আছে, এই যে গাড়ি উঠাইতেছে, এই যে গাড়ি উঠাইতেছে ময়লার গাড়ি। গাড়িতে ময়লা অটোমেটিক মেশিনের সাহায্যে এই যে ময়লাগুলো ডালছে, এই যে আবার নিচে রাখতেছে, এই মেশিনের সাহায্যে। কোনো লোকে ওয়াদান লাগে না, কোনো কিছু করা লাগে না, এটা মেশিনের সাহায্যে এগুলো হইতেছে, গাড়ির ভিতরে ময়লা ডালছে। এই সুযোগ সুবিধা আমি আমাদের যেন আমাদের সরকার দেখে, লোকজন দেখে এইভাবে করার মতো সুযোগ সুবিধা তাহে, অনেক সুন্দর পরিবেশ এবং পরিষ্কার সুযোগ সুবিধা থাকবো। এই জন্য ভিডিওটা আমার বানানো। ডাম জায়গা জায়গা ডাম রাখা হয়েছে, জায়গা জায়গা গাড়ি আছে, জায়গা জায়গা গাড়ি যাচ্ছে ময়লা নিয়ে। পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিটা জায়গা জায়গা, এই যে গাড়ির ময়লা ডাম দিয়ে রাখছে, অটোমেটিক গাড়িতে উঠেছে, ওই যে গাড়ি যাচ্ছে। এই হলো পরিবেশ, কত সুন্দর পরিবেশ করে রাখছে, কোনো ময়লা নাই, কোনো আবর্জনা নাই, পরিষ্কার। গাড়ির পার্কিংয়ে গাড়ি লাগাই রাখছে, কোনো সাদাবাজ নাই, কোনো ঠেকাদার নাই, টোকেন ডালছে, বাস গাড়ি রেখা চলে গেছে বাসাত, কোনো টেনশন নাই। আর বাংলাদেশ হলে গাড়ি কত রকমের, যে এটা ময়লা গাড়ি যাচ্ছে, এইভাবে গাড়ি নিয়ে যা, ময়লার গাড়ি গাড়ি যাচ্ছে। আমি চাই
আমরার বাংলাদেশ আবুধাবির মতো উন্নত হোক, এভাবে গাড়িগুলা ময়লা নিয়ে যেত। আমাদের যে ইনশাল্লাহ সরকার আছে, ইনশাল্লাহ এই সিস্টেম হবে জানি, পরিষ্কার পরিচ্ছন্নতা ইনশাল্লাহ হবে। বাংলাদেশ সরকারের কাছে এই অনুরোধ, যাতে বিদেশের মতো সিস্টেম হয়। ডাম আছে ময়লা রাখা, জায়গা জায়গা ডাম রাখা হয়, গাড়ি দিয়া তোলা হয়। দেখ কত সুন্দর পরিবেশ, বিল্ডিংগুলা। এই যে বিটকিস ময়লা কাপড় চোপড় রাখবারও মেশিন আছে, সুযোগ সুবিধা আছে। আপনারা কাপড় খারাপ হয়ে গেছে এর ভিতরে রাখেন, কত সুন্দর সুযোগ সুবিধা। এই যে ডাম রাখছে, ডামের ভিতরে কাঁচরা রাখেন, এই কোনো টেনশন নাই। ময়লা অটোমেটিক ডামের ভিতরে রাখে সবাই। যাক, এই ভিডিও বানাচ্ছি, কেমন লাগছে জানি না। এই যে কত সুন্দর সুন্দর বিল্ডিংগুলা, গাড়িগুলো পার্কিংয়ে লাগে রাখছে। যারা বিল্ডিংয়ে গাড়ি আছে তারা টোকেন মাস হিসাবে দিচ্ছে, আর কাগজপত্র আছে, আর এখনো রাখার টোকেন ডালান লাগে না। আর যারা নতুন করে রাখে আর টোকেন ডালতে হয়। আর যারা যে বাসার মধ্যে দেখে এই বাসার সামনে গাড়ি রাখা যায়। আর যদি অন্য গাড়ি রাখে তো টোকেন ডালতে হয়, বেশি টাকা লাগে। আর যারা বিল্ডিংও ভাড়া দেখে বিল্ডিংও এরার গাড়ি রাখার জন্য পয়সা কম আসে মাস হিসাবে। এরা অফিস থেকে রেজিস্ট্রি করে আনে, কাগজ করে আনে যে এটা আমি বাসাতেই ফ্লাইটে থাকি, কম টাকা আসে। দেখ, প্রবাসী ভাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। ওকে, আল্লাহ হাফেজ।